আইপিএলে আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। কলকাতা নাইট রাইডার্স একদিকে এবং অপরদিকে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বাংলাদেশের জন্য সবথেকে বড় আক্ষেপের বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমানের খেলা আজকে আমরা দেখতে পারবো না। কেননা কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার 2026 সিজনে মুস্তাফিজের খেলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল কর্তৃপক্ষ বা ভারতীয় ক্রিকেট বোর্ড ছেড়ে দিয়েছে মূলত তাদের দেশে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন মুস্তাফিজ পিএসএল খেলছে, কিন্তু আইপিএলের আজকের এই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচে আমরা যদি দেখি তাহলে কোন দল জিতবে, কার জেতার সম্ভাবনা বেশি এবং কেন সেই দল জিতবে, এটা নিয়েই আজকের এই ভিডিওটি। আইপিএল মানে আগুন, আর 2026 সিজন শুরু হয়েছে বিস্ফোরণ দিয়ে। প্রথম ম্যাচেই 200+ রান শেষ, আর আজ একটা বড় সংঘর্ষ। গতকালকের ম্যাচে আমরা দেখেছি সানরাইজার হায়দ্রাবাদের দেওয়া 202 রানের টার্গেট খুব সহজেই শেষ করে জিতে গিয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাও মাত্র 15.4 ওভারে। হাতে তাদের 26 বল ছিল। এতটা সহজে ম্যাচ জেতা যায় সেটা আরসিবি গতকাল করে দেখিয়েছে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। প্রশ্নও এখন একটাই, আজকের ম্যাচটা কে নিজের করে নেবে। আজ 29 মার্চ 2026 আইপিএলের দ্বিতীয় ম্যাচ। ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। সময় 7:30 বাংলাদেশ সময় 8টা। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুই দল এই সিজনের শুরুতেই মোমেন্টাম নিতে চাইবে। আরও বড় কথা, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আগের ম্যাচে জিতে অলরেডি টোন সেট করে দিয়েছে। চলো প্রথমে দেখি মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশটা কেমন। রোহিত শর্মা রয়েছে, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রায়ান রিকেলটন, রবিন মিন্স, মিচেল স্যান্টনার, জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক সাহার এবং উইল জ্যাক্স। এই দলটা সম্পূর্ণ একটা ব্যালেন্সড দল। টপ অর্ডারে এক্সপিরিয়েন্স রয়েছে, বিশেষ করে রোহিত শর্মা রয়েছে এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও রয়েছে। আর এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করা হার্দিক পান্ডিয়া তো আছেই। মিডল অর্ডারেও চরম পাওয়ারফুল একটা দল গঠন হয়েছে। তিলক ভার্মা রয়েছে, সম্প্রতি অসাধারণ ফর্মে থাকা। এমনকি সাউথ আফ্রিকার রায়ান রিকেলটনও রয়েছে, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়া বোলিংয়ের দিকে আমরা যদি দেখি তাহলে তাদের ওয়ার্ল্ড ক্লাস বোলিং রয়েছে। জাসপ্রীত বুমরা এবং উইল জ্যাক্সও অসাধারণ বল করছে। শুধু তাই নয়, মিচেল স্যান্টনার রয়েছে, ট্রেন্ট বোল্ট রয়েছে, দীপক সাহার রয়েছে। অর্থাৎ একটা ব্যালেন্সড এবং অসাধারণ একটা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা যদি দেখি তাহলে বুমরা এবং বোল্ট, তাদের যে লেথাল কম্বো, এটা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে বা যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তারা ম্যাচ উইনারের ভূমিকা পালন করবে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্বলতা কি নেই? উইকনেসও আছে। তাদের উইকনেসটা হচ্ছে রোহিত ইনকনসিস্টেন্সি। তাদের টপ অর্ডারের ব্যাটসম্যান রোহিত শর্মা, সে এখন কিন্তু অধারাবাহিক হয়ে গেছে। এখন আর ততটা রোহিত শর্মার ভিতরে ধারাবাহিকতা দেখা যায় না। এছাড়া তাদের স্পিন প্রেসারে যথেষ্ট দুর্বলতা রয়েছে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ফাস্ট বোলারদের উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে। এখানে মিচেল স্যান্টনার এবং উইল জ্যাক্স ছাড়া তাদের পরীক্ষিত এমনকি বড় নামের বা বড় তারকা কোনো স্পিনার তাদের দলে নেই। আমরা এবার আসি কলকাতা নাইট রাইডার্সের দিকে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মনীষ পান্ডে, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, রোবম্যান পাওয়েল, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং রাহুল ত্রিপাঠী ও টিম শেপার্ড। কেকেআর স্কোয়াডে বড় পরিবর্তন হয়েছে। ইনজুরিতে রয়েছে আকাশদীপ, হর্ষিত রানা, তারা দলে আজকে আনঅ্যাভেলেবল। এবং ক্যামেরন গ্রিন একটা বড় বাজেটের ক্রিকেটার, কিন্তু তাকে নিয়েও একটা আশঙ্কা রয়েছে যে তিনি আসলে শেষ পর্যন্ত 4 ওভার বল করতে পারবে কিনা। কলকাতা নাইট রাইডার্সের স্ট্রেংথ আমরা যদি দেখি, তাদের এক্সপ্লোসিভ ফিনিশার রয়েছে, এমনকি স্পিন অ্যাটাকও ডেঞ্জারাস। অর্থাৎ তাদের স্পিন অ্যাটাকের ভিতরে সুনীল নারায়ণ রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, এমনকি টিম শেপার্ডও ভালো স্পিন করতে পারে। তো সব মিলিয়ে অসাধারণ একটা ব্যালেন্স টিম গঠন করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আমরা যদি তাদের ফাস্ট বোলিং অ্যাটাকের দিকে দেখি তাহলে কিন্তু এখানে তাদের পেস কম্বিনেশন একেবারে চরম দুর্বল অবস্থায় রয়েছে। তারা পেস কম্বিনেশনের জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল এবং মাতিসা পাত্রানাকে নিয়েছিল, কিন্তু মুস্তাফিজুর রহমান বিতর্কিত কারণে বা আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশে হওয়ার কারণে তাকে বের করে দিয়েছিল এবং এখন তিনি বর্তমানে পিএসএল খেলছে। কিন্তু মাতিসা পাত্রানা ইনজুরিতে পড়ার কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সরকার তাকে এনওসি প্রদান করেনি, যে কারণে এবার আইপিএলে তাকে আমরা দেখছি না।
তো সব মিলিয়ে ফাস্ট বোলিং অ্যাটাকে আমরা এই মুহূর্তে সবথেকে সমস্যা সংকুল একটা দলে পরিণত হয়েছে কেকেআর, এটা এক বাক্যে বলে দেওয়া যায়। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেওয়া ব্লেজিং মুজারাবানি তাদের প্রধান ভরসা, এছাড়া উমরান মালিকও আছে। তবে দেখার বিষয় তারা এই উইকনেস কাটিয়ে, তাদের এই ইনজুরি কাটিয়ে, এমনকি টপ অর্ডারের ইনস্টেবিলিটি কাটিয়ে তারা শেষ পর্যন্ত আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে কতটা সফলতার পরিচয় দিতে পারে। হিস্টোরি কি বলে? মুম্বাই হিস্টোরিক্যালের দিক থেকে এগিয়ে রয়েছে, কিন্তু রিসেন্ট ফর্ম অত্যন্ত খারাপ। আমরা যদি ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট দেখি তাহলে এটা ব্যাটিংয়ের জন্য প্যারাডাইস, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য এক প্রকার বলা চলে এটা ভূস্বর্গ। শর্ট বাউন্ডারি, এমনকি হাই স্কোরিং ম্যাচ এক্সপেক্টেড। গতকাল আমরা যেমন দেখেছি 200+ রান চেস করে সানরাইজারকে পরাজয় উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর আজকে এই ছোটো বাউন্ডারির এই পিচে 200+ রান অবশ্যই আগে যারা ব্যাট করবে তাদের করতেই হবে, এবং পরে যারা বল করবে তাদের অবশ্যই সেইভাবে, যদি তারা ভালো বল না করতে পারে, যদি রক্ষণাত্মক বল না করতে পারে, তাহলে কোনোভাবে তারা 200+ রানও ডিফেন্স করতে পারবে না। মিনিং বলাররা আন্ডার প্রেসারে থাকবে। তো সব মিলে আজকের ম্যাচের 3টা বিগেস্ট ক্লাস, বুমরা ভার্সেস পাওয়েল এবং রিঙ্কু সিং, এবং ডেথ ওভারের ওয়ার আমরা দেখতে পারবো। আর সুনীল নারায়ণ এবং রোহিত শর্মার এক্সপিরিয়েন্স ভার্সেস মিজারি, অর্থাৎ এক্সপিরিয়েন্সের দিক থেকে রোহিত শর্মা এবং স্পিন মিজারির, বোলিং মিজারির দিক থেকে সুনীল নারায়ণ। আর স্কাই ভার্সেস স্টার্ক টাইপ পেস অ্যাটাক, পিওর এন্টারটেইনমেন্ট আজকের ম্যাচে অপেক্ষা করছে। তো সব মিলিয়ে এখন আসল যে প্রশ্ন, তাহলে কে জিতবে? আমরা মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি দেখি তাহলে ব্যালেন্সড এবং হোম অ্যাডভান্টেজ তারা পাবে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবার কেকেআর থেকে একটা ব্যালেন্স টিম গঠন করেছে এবং তারা হোম অ্যাডভান্টেজও লাভ করবে। আর কেকেআর এক্সপ্লোসিভ বাট আনস্টেবল, তাদের সবথেকে বড় সমস্যা পেস অ্যাটাক, তাদের খুবই দুর্বল। মুস্তাফিজুর রহমান যদি থাকতো, মাতিসা পাতিরানা যদি থাকতো, আকাশদীপ হর্ষিত রানা যদি থাকতো, তাহলে আজকের যে কেকেআর তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে পরাজিত করতো, এটা এক প্রকার নিশ্চিন্তে বলে দেওয়া যেত। আমরা যদি ফাইনাল প্রেডিকশন করি তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের প্রেডিকশন 60% আর কেকেআরের 40%। বাট যদি নারায়ণ এবং রিঙ্কু ক্লিক করে, অর্থাৎ সুনীল নারায়ণ এবং রিঙ্কু সিং যদি তারা ছন্দে ফিরে আসতে পারে, তাহলে শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু কমপ্লিটলি একটা ফিলিপ হবে। আজকের ম্যাচ উইনিং ফ্যাক্টরস, ডিউ ফ্যাক্টর এখানে ভূমিকা পালন করবে, টসও এখানে বড় ভূমিকা পালন করবে, এবং পাওয়ার প্লে পারফরমেন্সও এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সব মিলে আমরা জানি যে টি20 ক্রিকেট মানে কিন্তু মোমেন্টাম গেম। যে কোনো একটা মোমেন্টামে যদি কোনো দল ভালো খেলে দেয় তাহলে সেই দলের পক্ষেই ফলাফল চলে যায়। এই ম্যাচটা শুধু একটা ম্যাচ না, এটা IPL 2026-এর প্রথম বড় স্টেটমেন্টও। মুম্বাই ইন্ডিয়ান কি ডমিনেন্স দেখাবে নাকি কেকেআর সারপ্রাইজ দেবে? তো আপনার প্রেডিকশন কি কমেন্টে জানান। আর মনে রাখবেন, IPL সম্পর্কিত নিয়মিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।